আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন এবং আমি আপনাদের দয়ায় ভালো আছি। আমি আজকে তেলাপিয়া মাছের রেসিপি আপনাদেরকে দেখাবো। তো এখানে আমি 4 টুকরা তেলাপিয়া মাছ কেটে ধুয়ে পরিমাণ মতো মশলা দিয়ে মেখে ভেজে নিয়েছি। এবারে আমি মাছ রান্নার কড়াইয়ে 4 টুকরা মাছের জন্য 2টি মাঝারি সাইজের পেঁয়াজ এবং 2টি কাঁচামরিচ নিয়ে নিয়েছি। পেঁয়াজ কাঁচামরিচ ধুয়ে কেটে নিতে হবে। আপনারা যদি কাঁচামরিচের ঝাল বেশি খেতে চান তাহলে কাঁচামরিচের পরিমাণটা বাড়িয়ে দিবেন, কিন্তু পেঁয়াজের পরিমাণটি ঠিক রয়েছে 4টি মাছের পিসের জন্য। এবারে আমি কড়াইটি চুলায় বসিয়ে দিব। এবারে আমি কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে নিব। আমি ততটুকু পরিমাণ তেল দিব যাতে পেঁয়াজগুলো তেলের মধ্যে চুপে থাকে। এখন আমি পেঁয়াজগুলিকে ভালোভাবে ভেজে নেব। পেঁয়াজগুলি ভালোভাবে ভেজে নেওয়ার পর এখন আমি 2 চামচের মতো আদা রসুন পেস্ট দিয়ে দেব। আদা রসুন দেওয়ার পর ভালোভাবে ভেজে নিয়ে একটু পানি দিয়ে নেব। পানি দিয়ে মশলাগুলি ভালোভাবে কষিয়ে নিয়ে হলুদ, মরিচ, ধনিয়ার গুঁড়া আমি মশলাগুলির ভিতরে দিয়ে ভালোভাবে কষিয়ে নেব। মশলাটা ভালোভাবে কষিয়ে নেওয়ার পর টমেটোর সিজনে টমেটো ব্লেন্ড করে ফ্রিজে রেখেছিলাম, তার কিছু অংশ আমি মশলার ভিতরে দিয়ে ভালোভাবে কষিয়ে নেব। কষিয়ে নেওয়ার পর স্বাদ মতো লবণ দিয়ে দেব। এবারে পরিমাণ মতো পানি দিয়ে উতরানি আসা পর্যন্ত জাল করব। এই তো আমার তরকারিতে উতরানি এসেছে। এখন আমি কিন্তু মাছগুলি ঢেলে দেব। ঢেলে মাছগুলি দেওয়ার পর একটু নেড়েচেড়ে দিতে হবে যাতে মাছগুলোতে ভালোভাবে মশলাগুলো ঢুকে। এই পর্যায়ে আমি জিরা তেলে গুঁড়া করে নিয়েছিলাম। আধা চামচের মতো জিরা গুঁড়া আমি তরকারিতে অ্যাড করে দিলাম নামানোর আগে তরকারিটা। এই যে আমার তরকারিটা হয়ে গিয়েছে, এখন আমি চুলার আঁচটা নিভিয়ে দেব। এই তো আমার মাছের রেসিপিটা রান্না শেষ, আমি চুলা থেকে নামিয়ে নিয়েছি। যাদের কাছে আমার ভিডিওটি ভালো লেগেছে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আসসালামু আলাইকুম।